নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইজ, আজ ঠিক সন্ধ্যা 7:30টার সময় গোয়ার মাঠে গোয়ার বিরুদ্ধে আজ কিন্তু ম্যাচ খেলতে নামতে চলেছে মোহনবাগান দল। আর এই ম্যাচে কেমন কি পরিকল্পনা করে মোহনবাগান দলের কোচ মালিনা আজকে তার দল নামাতে চলেছে, সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি। তো এই ম্যাচটা কিন্তু মোহনবাগান দলের জন্য খুবই কঠিন ম্যাচ হতে চলেছে। কিন্তু মোহনবাগান দল যেভাবে পারফরমেন্স করে আসছে, তাতে করে কোনো ম্যাচই তাদের কাছে কঠিন নয়। কিন্তু কিছু কিছু টিমের এগেনস্টে ম্যাচ জেতা কিন্তু অবশ্যই কঠিন। যেরকম গোয়া, শুরুতে তারা খুব ভালো পারফরমেন্স করতে পারছিল না, কিন্তু সান্দেশ জিঙ্গান ডিফেন্সে আসার পর তাদের পারফরমেন্সে অনেক কিন্তু উন্নতি ঘটেছে এবং তারা এখন একটা ভালো শেপ মেনটেন করে চলছে, ভালো পারফরমেন্সও তারা করছে। এবং তাদের ঘরের মাঠে গিয়ে তাদেরকে হারানো সত্যি একটা কঠিন কাজ। তো মলিনার কাছে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। তো সেই মতো তার প্লেইং ইলেভেনে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। যেরকম প্লেইং ইলেভেন গত ম্যাচে নামিয়েছিল, সেই প্লেইং ইলেভেনটাই নামাবে। কারণ এই ম্যাচে মলিনার ইচ্ছা ছিল গ্রেগ স্টুয়ার্টকে নামানোর, কিন্তু তার চোটের কারণে তাকে কোনোভাবেই নামাতে পারছেন না বা নামাবেন না, কারণ তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। কিন্তু দলের সাথে ম্যাচ না খেলেও আজকে দলের পাশে তিনি থাকছেন, মানে ভিআইপি বক্সে বসে তিনি খেলাটা উপভোগ করবেন। কিন্তু এই গ্রেগ স্টুয়ার্ট থাকলেই কিন্তু অনেকটা সুবিধা হতো, যেটা লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম যে কী কী সুবিধা হতো। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু মোহনবাগান দলের মাঝমাঠের অন্যতম প্লেয়ার। যদি থাকতো তাহলে গোয়ার ডিফেন্সকে অনেকটাই চাপে ফেলে রাখতে পারতো ম্যাচের প্রতিটা মিনিটেই। তো সব মিলিয়ে যাদেরকে নিয়ে আজকের এই ম্যাচটা খেলতে হবে, তাদেরকে নিয়েই মোটামুটি প্লেইং ইলেভেন সাজিয়েছে কম বেশি। তো সেই মতো মলিনা তার ফরমেশন রাখছে 4-4-2 ফরমেশনে। গোলকিপারে খেলবেন অবশ্যই এই ম্যাচে বিশাল কাইত। তো গত ম্যাচে ক্লিন শিটটা রাখতে পারেনি, কিন্তু এই ম্যাচে আশা করা যায় যে বিশাল কাইত ক্লিন শিট রাখতে পারবে। তার সামনে দুইজন সেন্টার ব্যাক পজিশনে দুই সেরা ডিফেন্ডার অ্যালবাতো রদ্রিগেস এবং টম অ্যালডেড। এছাড়া রাইট ব্যাক পজিশনে খেলবেন আশিস রায়, গত ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্স ছিল। লেফট ব্যাক পজিশনে খেলবেন ক্যাপ্টেন শুভাশিস বোস। দুইজন মিডফিল্ড পজিশনে খেলবেন একজন আপুয়া। অন্য একটা পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে থাপা কিন্তু এই ম্যাচে প্রথম থেকে খেলতে পারে। এর পাশাপাশি রাইট উইঙ্গার পজিশনে মানবীর সিং আর লেফট উইঙ্গার পজিশনে লিস্টান কোলাসো। তো লিস্টান কোলাসোর কাছে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে, কারণ লিস্টান কোলাসোর মানে নিজের রাজ্য গোয়া, তো গোয়ার এগেনস্টে ম্যাচ খেলবে। গোয়ার এই স্টেডিয়ামে তিনি একটা সময় শুরুতে অনেক ম্যাচ খেলেছেন, তো এই স্টেডিয়ামটাও তার কাছে অনেকটা চেনা পরিচিত স্টেডিয়াম। তো সবসময় চাইবে যে তিনি এই ম্যাচে সেরাটা দেওয়ার। তো লিস্টানের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। তো তিনি থাকছেন লেফট উইঙ্গার পজিশনে, রাইট উইঙ্গারে মানবীর সিং, আর দুইজন স্ট্রাইকার পজিশনে খেলবেন অবশ্যই একজন ডিমিত্রি পেট্রাটাস। আর একটা পরিবর্তন হলেও হতে পারে, সেটা হচ্ছে জেসন কামিংস কিংবা জ্যামি ম্যাকলারেনের মধ্যে যে কোনো একজন শুরু করতে পারে। প্রতি ম্যাচেই আমরা দেখছি জ্যামি ম্যাকলারেন শুরু করছেন, গোল পাচ্ছেন, কখনো গোল পাচ্ছে না, কিন্তু গোল করার জন্য ছটপট তিনি অবশ্যই করছেন। আর রিজার্ভ বেঞ্চ থেকে নেমে এসে যেভাবে জেসন কামিংস গোল করছে, তাতে করে মলিনার কাছে মানে কোনো দুটো অপশানই ভালো রয়েছে, কিন্তু এখন কাকে খেলাবে, কাকে বেঞ্চে রাখবে, সেটা নিয়েই তিনি কিন্তু মোটামুটি চিন্তায় থাকেন। কারণ দুজনেই কিন্তু কোয়ালিটি ফুটবলার, তাই কোনো এক প্লেয়ারকে তো রিজার্ভ বেঞ্চ থেকেই শুরু করতে হবে। তো এই ম্যাচে আমরা অবশ্যই দেখতে পারি যে জেসন কামিন্সকেও হয়তো শুরু করাচ্ছে, রিজার্ভ বেঞ্চে বসে রয়েছে জ্যামি ম্যাকলারেন। তাই দুজনের মধ্যে যে কোনো একজন শুরু থেকে শুরু করবে। তো 4-4-2 ফরমেশনে এরকমই একটা দল কিন্তু আজকে গোয়ার এগেনস্টে নামাতে চলেছে কোচ মালিনা। তো আজকের ম্যাচটা কোন দল জিতবে, আজকের ম্যাচেও কি আমরা সেরা কিছু মুহূর্ত উপভোগ করতে পারবো? কারণ গত ম্যাচেও আমরা কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখেছি। তো এই ম্যাচেও কি ওরকম নাটকীয় কিছু ঘটনা ঘটবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানিও।